গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন বাজে ভোর 6:30। আমি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে একটা রাজযোগা মেডিটেশন ক্লাস হয় ওখানে, সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। এটা আমি প্রতিদিনই সকালবেলা যাই। এটা একটা মেডিটেশন সেন্টার। এই সেন্টারে মেডিটেশনটা শেখানো হয় এবং সাথে সাথে ঈশ্বরের কিছু জ্ঞান আমাদেরকে শোনানো হয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে এগিয়ে যেতে খুব কাজে লাগে। তো এই ক্লাসটা আমি প্রতিদিন সকালেই করতে চাই, তাই আজকে তোমাদের সাথে এই জন্য আমি সকাল থেকে ব্লগটা শেয়ার করছি। তো তোমরাও সাথে থাকো। আমি কিভাবে যাই, সেটা কোথায়, এটাও আমি তোমাদেরকে দেবো অ্যাড্রেসটা। তো তোমরাও এটা ফলো করতে পারবে এবং যারা এই লোকেশনে থাকো তারা এই ক্লাসটা অ্যাটেন্ডও করতে পারবে। এটা আমাদের মানসিক শান্তির জন্য এবং একটা দিনের শুরু ঈশ্বরের সাথে করার জন্য এর চেয়ে ভালো উপায় আমি আর কিছু দেখি না। দিনের শুরুটা অবশ্যই ঈশ্বরকে দিয়েই করতে হবে, তাকে সাথে নিয়েই প্রথমটা চলাটা শুরু করতে হবে। সেই জন্য তোমরা সাথে থাকো, আমি ডিটেলসটা সবই এই ব্লগে বলবো। জগৎপুর থেকে অটোতে উঠে আমি এখন কেষ্টপুরে নেমেছি। এই কেষ্টপুর থেকে আমি একটা বাস ধরবো, বাসে করে আমি যাব বাঙ্গুর বাস স্টপ। আমি বাসে উঠে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বাঙ্গুর স্টপেজে নেমে সাবওয়ের মধ্যে দিয়ে ক্রস করে বাঙ্গুরের ওই পারে যেতে হবে। বাঙ্গুরের দিকে আসার পরে বাঙ্গুর স্টপেজে নেমে সাবওয়ে দিয়ে ক্রস করে ওই পারে যেতে হবে। ওই পারে গিয়ে খানিকটা হেঁটে সেকেন্ড যে বড় রাস্তাটা ঢুকেছে লেফট সাইডে, ওইখানটায় ঢুকলে পরে এই সেন্টারটার বিল্ডিং আছে। আমি বেরিয়ে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এটা ব্রহ্মাকুমারীর বিল্ডিংয়ের সামনে আমি এসে গেছি। দেখতে পাচ্ছ তোমরা, বোর্ড লাগানো আছে। এটা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এখানেই আমি রোজ ক্লাস করতে আসি। আর আজকে থার্সডে, এই জন্য বেশি ভিড় হয়। এটা বাবার রুম, এখানে বসে আমরা মেডিটেশন করে ওপরে ক্লাস করতে যাই। লিফট থেকে নেমে যাচ্ছি। এখানে এখন ক্লাস শুরু হয়ে গেছে। আমি এখানেই রোজ ক্লাস করি সকালবেলা। ক্লাস করে আমি আমার ঘরে ফিরে এসেছি। টোটাল জিনিসটা 2 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। 1 ঘন্টার ক্লাস। আর আরও একটু টাইম যদি আমি বেশিক্ষণ বসে থাকতে চাই, সেখানে আমি বসে থাকতে পারি, মেডিটেশন করতে পারি। তো আমি বেশিক্ষণ বসি না, যেহেতু ঘরে রান্নার কাজ থাকে, ছেলের স্কুলে বেরোনো থাকে, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে আসি। তো মোটামুটি এই 2 টাইমের মধ্যে করে আমি ঘরে ফিরে আসি। ঘরে আজকে তো শনিবার, তো শনিবার ছেলের সকালবেলা কোনো পড়াও থাকে না এবং স্কুলও ছুটি থাকে, তার জন্য ছেলে এখনও ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ। তাই আমি চলে আসলাম ওখানে। সকালবেলা ক্লাস করে আসার পরে মনটা খুব ফ্রেশ লাগে, যে এত মানে সারাদিনের তো চলতে হবে, সারাদিনে চলার জন্য যে শক্তিটুকু, এইটুকু আমি সকালবেলা ওখান থেকে গিয়ে পাই এবং সেই কাজটা, সেই শক্তিটাই আমি সারাদিন ধরে নিজের মধ্যে চালাতে পারি। তাই এখন আমি রান্নার কাজে ঢুকবো। রান্নার কাজে ঢোকার মধ্যে কী বাজার আছে না আছে আমি একটু দেখে নিয়ে বাজারঘাট বুঝে এবার আমি রান্নাটা স্টার্ট করবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি কি রান্না করি সেটা আমি দেখাবো তোমাদেরকে।
হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আমি দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে তারপরে একটুখানি বেরিয়েছিলাম বাগুইআটিতে, একটু দোকানে যাওয়ার ছিল টুকটাক জিনিস কেনার জন্য। তারপরে আমি চলে এসেছি। এখন এই বৃষ্টির ওয়েদার চলছে। তখন দুপুরবেলা খুবই বৃষ্টি হচ্ছিল, আমি বেরোবো ভাবছিলাম যে কী করে বেরোবো, আবার ফের বৃষ্টি টিষ্টি চলে আসলো। যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে না, এখন আমি এসেছি। এবারে এখন আমি একটু রেস্ট নেব। তোমরা সবাই কেমন আছো তো জানাও কমেন্টে। আজ থার্সডে ছিল, তোমাদেরকে তো আমি দেখালাম যে আমি ব্রহ্মাকুমারীর ক্লাসে গেছিলাম। তো এইভাবে আমার থার্সডেটা কাটে। আর তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি আবার নতুন ব্লগে তোমাদের সাথে বক করতে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।